নমস্কার সবাইকে। আমি সৌম, আর আমি সাউথ আফ্রিকাতে থাকি। আজকে তারিখ হচ্ছে 2 তারিখ। আর আজ আমার কিছু নেই, ফ্লাইট কিচ্ছু নেই। তো আজকে আমি বলবো যে যদি পাইলট হতে চান তাহলে পরে কী কী লাগবে, মানে বেসিক রিকোয়ারমেন্ট কী। আর যদি টাইম পারমিট করে তাহলে পরে এটাও বলবো যে আমি যে স্কুলে পড়ি সেখানে ফিসটাও কত, কিংবা ইন্ডিয়া থেকে করলে কত ফিস সেটাও বলবো। বাট দেখা যাক, আপাতত বাড়িতে কেউ নেই। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের যে ওয়াইফাইটা ইউজ করি আমরা, সেই ওয়াইফাইতে রিচার্জ করানো হয়নি। আমি আমি আমাদের দায়িত্ব না, সে দিদি আমার একটা বন্ধু করে দেয়, ও এখনও করেনি। আর ও এখন এখানে নেই আই থিঙ্ক, কারণ ওর ব্রিফিং চলছে আমার ইনস্ট্রাক্টরের সাথে। তো দেখা যাক এখন কী হয়। বড়িয়াচ্ছি হচ্ছে, এবার যাবো আমি, চান করব, চান করে পুজো করব। তারপর তো বাজে হচ্ছে 12টা 15। 12:30 নাগাদ যাবো, কারণ উঠেই চান করতে ইচ্ছা করে না, গরম জল থাকলেও চান করতে ইচ্ছা করে না। তো আপাতত যা বসে আছি একটুখানি। হ্যাঁ, কী করবো, ডাউনলোডেড ভিডিওগুলোই দেখছি। আর 2-3টে মুভিস আছে, ওইগুলোই দেখছিলাম একটুখানি। দেখিনি পুরো, ইটস লাইক একটু একটু করে দেখলাম, 2 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম করে দিই, তারপরে আবার বন্ধ করে দিয়েছি। এবার যেতে হবে, চান করে পুজো করবো। আর আমি জানিও না, আজকে আমি 2 দিন পরে আমি ভিডিওটাকে আপলোড করেছি। 30 তারিখের ভিডিওটা আমি আপলোড করেছি হচ্ছে আজকে 2 তারিখে। তো এখনো পর্যন্ত কি ভিউজ এসে না এসে আমি একদমই জানি না, বিকজ অফ ওয়াইফাই কানেকশন। আমি এখন যাবো একটুখানি চা খাবো, এই সরি কফি খাবো। কফি খেয়ে তারপরে যাবো চান করতে। সো যাই, এবার কফি করি। কফি তো করে না, তার আগে সব কিছু বাসনগুলো মাজতে হবে। আর তার মধ্যে এখন আমি কফি বানাতে পারবো না, কারণ অভিষেকের অর্ডার এসে ডাল আর চাল বসিয়ে দিতে হবে, ভাত বসাতে হবে, আর ডালটাকে সেদ্ধ করে বসাতে হবে, ডাল ভাত হবে। তো ওটাই মাজছি এখন। আমি এখানে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আবার কিচেনের অবস্থাটা এরকম কিছু, ওটাকে আবার আজকে আমাকে পরিষ্কার করতে হবে। আজকে করবো কিংবা কালকে, জানি না কবে করবো, বাট পরিষ্কার করতে হবে আবার। তো ফিলহাল আমি যাবো, এবার চান করবো, পুজো করবো। আমি কফি পরেই খাবো, কারণ এখানে টাইম ওয়েস্ট হয়ে গেছে, মানে টাইম ওয়েস্ট না, টাইমটা লেগে গেল। তো দেখা হচ্ছে চান করার পরে, চান করা পুজো করার পরে। এখন আমি ইউনিফর্ম প্রেস করছি আমার, কারণ কালকে ফ্লাইট আছে, তো আজকে সব কিছু ঠিক করে রাখতে হবে। আর এমনিতেও প্রেস হচ্ছে না ভালো করে, আমাকে বন্ধ করেই প্রেস করে তারপরে চালাতে হবে। তো এখন আমি পাঁপড় ভেজেছি কিছুটা, এটা বাড়ি থেকে মা পাঠিয়েছিল, অভিষেকের জন্য পাঠিয়েছিল, কিন্তু আমি অনেকদিন পরে খাচ্ছি। আর ডিমও চলছে ভাজা, কারণ ডাল ভাত ভালো লাগছিল না শুধু খেতে, ডিমও করছি আর পাঁপড়ও ভাজা করা। তো আবার এসে গেছি চেকার্স, জল, কলা, পানিনি, আর ডেটস আর ব্ল্যাকবেরিজ আর দই নিতে। পনিনি হচ্ছে যেটা কিনা ब्राउन ले लो। চিকেনের সালামি হয়, যেটাকে उस পনিনি साइड বলা में হয়, है, এখানে সসেজ মতন পাওয়া যায়। उस साइड में ওটার है দাম ब्राउन पे। প্রায় 89 র‍্যান্ডস, সেটা কিনা হচ্ছে 500 টাকা মতো। আর এটা হচ্ছে চেকার্সের বাইরে ভিউ, এখানে চেকার্স, তার পাশে ওদিকে হচ্ছে চেকার্স লিকার, যেখানে কিনা মদ ফদ সব পাওয়া যায়। আমরা এখানে কমই যাই। আর এখানে হচ্ছে রোমান্স পিজা, যেখানে আমরা ডমিনোস পিজা খাই, এখানে রোমান্স। আর অ্যাজ ইউজুয়াল ম্যাকডোনাল্ডস। ওই দেখুন, হচ্ছে লিকার শপ চেকার্সেরই। তো এখন আমাদের চলছে সাফাই অভিযান। আমি ঘর ঝাড়ু দিয়েছি, মুছেওছি, টেবিল সাফ করেছে পাজি, অভিষেক একটু দু কাজ করেছে। এবার আমাকে করতে হবে কিচেন সাফ, সরি চিকেন সাফ বলছিলাম, কিচেন সাফ। তো এবার এখন বানাচ্ছি আমি, জানি না আমার ভিডিওটা উল্টো আসবে মনে হয়। খিচুড়ি বানাচ্ছি, রাত্রে কিছু নেই, সব শেষ হয়ে গেছে বলে তাই। তো ইটস ওকে, চলবে, আমি বানিয়ে নেবো। যে তারপরে হচ্ছে কিচেনটা সাফ করতে হবে। এবার দেখুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি পছন্দ করি এই কিচেনটা এরকম থাকা। আর এখন খিচুড়িটা হচ্ছে তাও এরকম, আমি কিচেনটা পছন্দ করি, কিন্তু কোনোদিনও থাকে না 2 দিনের বেশি। 2 দিন কি, কালকেও ওরকমই হয়ে যায়। সো আমার খাওয়া হয়ে গেছে। সো লেটস টক অ্যাবাউট দ্য টপিক, যেটা আমি সকালবেলা বলেছিলাম। ফার্স্ট অফ অল, যে আমি এভিয়েশন স্টার্ট কী করলাম, সেটা হচ্ছে টু বি জেনুইন, আমি জানতাম না ক্লাস 12 অবধি যে আমি এভিয়েশন নিয়ে পড়বো বলে। তো
আমি ডিসাইড করেছি এটা ফিল্ডটা নিয়ে যখন আমার হাফ ইয়ারলি হয় তারপরে, কারণ আমি তার আগে অব্দি কিছু জানতাম না। আমার মা অনেকবার বলেছিল কি হবি কি পড়বি সব বলতে, তো আমি বলেছিলাম যে হাফ ইয়ারলি পরে আমি দেখবো। তো বেসিক্যালি আমি হাফ ইয়ারলি পরে দেখেছিলাম। তো তারপরে মাকে জানাই, তারপরে রিসার্চ করা স্টার্ট করি যে কী কী করতে হয়, কত কী লাগবে, মানে কত কী ফেস হতে পারে, তো সব কিছু নিয়ে। তো আমি তখন দেখি যে ইন্ডিয়াতে, হ্যাঁ এটা নেক্সট টপিক, সেটা হচ্ছে আমি কেন সাউথ আফ্রিকা চুজ করলাম। তো বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়াতে যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ার ফ্লাইং অনেক স্লো হয় ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে ইন্ডিয়াতে পাইলট ট্রেনিংয়ের কস্ট অনেক বেশি। ইটস লাইক 50 to 55 lakhs আপনার যাবে হচ্ছে সিপিএল এর জন্য, যেটা আমি এখানে করছি। আর বাকি তারপরে লাগে হচ্ছে টাইপ রেটিং হচ্ছে যেই জিনিস, সেটা হচ্ছে আপনার যখন আপনি কোনো কমার্শিয়াল এয়ারলাইন যখন ফ্লাই করবেন, তো তখন জিনিসটা হয় যে যেই এয়ারক্রাফটটাকে আপনি ফ্লাই করছেন, এয়ারক্রাফটটা অনেক টাইপ হয়। তো বেসিক হয় এয়ারবাস A320, আর A320 ফ্যামিলি, আর একটা আছে বোয়িংয়ের 737 আর তার ফ্যামিলি। আর এখন এম্বেরিয়ারও আছে, এটিআরও আছে, এখন অনেক রকমের প্লেন এসছে। বেসিক্যালি কমার্শিয়াল এয়ারলাইন এয়ারবাস কিংবা বোয়িংই ইউজ করে বেশি বেশি। আর ইন্ডিয়াতে যদি দেখা যায় তাহলে স্পাইস জেট আর ইন্ডিগো ইউজ করে এটিআর, মানে বোয়িং এয়ারবাসের সাথেও এটিআর ইউজ করে। তো ওই প্লেনটা চালানো শেখার জন্য ওই প্লেনটাকেও চালানো শিখতে হয়, ওটারও রেটিং নিতে হয়। তো এই রেটিংটা লাগে হচ্ছে কিছু 12 থেকে 15 লাখ টাকা। আর তারপরে হচ্ছে এয়ারলাইন ট্রেনিংও হয়, সেটাতে আপনাকে এয়ারলাইনে কি প্রসিডিওর আছে, আপনার তারপরে ওর মানে কি কি সেফটি ফিচার্স আছে, কি কি এমার্জেন্সি ফিচার্স আছে, সব কিছু শেখায়। তো সেটার জন্য বেস্ট বেস্ট ট্রেনিং করতে হয়। তো ওটাও লেগে যায় মোটামুটি 10 থেকে 15 লাখ টাকা। তো আমি কেন সাউথ আফ্রিকা চুজ করলাম সেটার একটা কারণ আছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকাতে ট্রেনিং কস্ট অনেক কম। এর থেকেও কমে আছে থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, আর্জেন্টিনা আছে। কিন্তু এদের যেই লাইসেন্সটা হয় সেটা হচ্ছে ওভারল্যাপিং হয়। ধরুন ওভারল্যাপিং জিনিসটা কি, সেটা হচ্ছে ধরুন আপনি 1 ঘন্টা ফ্লাই করলেন, কিন্তু লগ বুক হয়, লগ বুকে যেখানে আমরা রেকর্ড রাখি যে কতক্ষণ ফ্লাই করেছি না করেছি, কোন এয়ারক্রাফটে ফ্লাই করেছি, কার সাথে ফ্লাই করেছি, তো সেগুলো রেকর্ড রাখা থাকে। তো লগ বুকে যদি ধরুন 1 ঘন্টা ফ্লাই করেন, ওইখানে লেখা হয় 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা, এটাকে ওভারল্যাপিং বলে। তো ওভারল্যাপিং হয় ওইখানে। তো ওই জন্য এইখানে আমাদের ইন্ডিয়ার যে এভিয়েশন জেনারেল বডি সেটা হচ্ছে ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। তো এই জিনিসটাকে ধরা পড়ার পর থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, আর্জেন্টিনার লাইসেন্স কনভার্ট হয় না ইন্ডিয়াতে। তো তাই জন্য আমি অনেক দেখেছি যে ইন্ডিয়াতে কমে হওয়ার জন্য বা কিছু, ইন্ডিয়াতেও কম হয়, যেটা হচ্ছে বিআর ফ্লাইং ক্লাব, আর বিআর কিংবা পাটনা ফ্লাইং ক্লাব, আমি ঠিক জানি না। কিন্তু বিআরেরই আছে ওটা। আর আরেকটা হয় হচ্ছে আহ, ইন্দিরা গান্ধী এভিয়েশন একাডেমি, সেটা হচ্ছে আপনার দেরাদুনে আছে। তো এখানে দুটো জায়গায় কম দামে হয়, কম পয়সা হয়। বিআর ফ্লাইং ক্লাবে লাগে হচ্ছে অ্যারাউন্ড 10 থেকে 12 লাখ টাকা লাগে হচ্ছে বিহারিদের জন্য, মানে যারা বিহারে থাকে তাদের। আর তার পরে যারা অন্য স্টেট থেকে আসবে তাদের 18-র মধ্যে ট্রেনিং কমপ্লিট হয়ে যায়। কিন্তু ট্রেনিংটা কমপ্লিট করার জন্য ওনাদের টাইম দেয় হচ্ছে 3 থেকে 4 বছর, কারণ এতই কম হয়। আর ওরা কন্ট্রোল স্পেসে করে, মানে যেই এয়ারপোর্টটা কলকাতা এয়ারপোর্ট যেরকম, দিল্লি এয়ারপোর্ট যেরকম, সেরকম এয়ারপোর্টে করে, যেটা কিনা বিজি এয়ারপোর্ট, তো সেখানে ফ্লাই করার জন্য অনেক টাইম লাগে। তো এটা একটা রিজন আমি না করার। আর দ্বিতীয় রিজন হচ্ছে ওইখানে পয়সা বেশি, কস্ট প্রচুর বেশি ইন্ডিয়াতে, ফ্লাইটের চার্জ বেশি। আমি সাউথ আফ্রিকা চুজ করার পেছনে হচ্ছে আমি অনেক কনসালটেন্সির সাথে কথা বলেছি।
তো তারাই আমি একটা কনসালটেন্সি, আমি ঠিক নামটা মনে পড়ছে না। তো ওনার সাথে কথা বলতে বলতে আমাকে বলেছিল যে এরকম, যে আপনি সাউথ আফ্রিকার জন্য ট্রাই করতে পারেন, ওইখানেও কম দামে হয়। ওইখানে আমাকে তখন বলেছিল 28 লাখে হয়ে যায়। তো আমি দেখি যে ঠিক আছে ওইখানে করার জন্য ঠিক আছে, কিংবা আর তারপরে হচ্ছে এখানের ট্রেনিং কস্টও কম। তো আমি অনেক খুঁজেছিলাম সাউথ আফ্রিকার জন্য, তো কোনোই পজিটিভ রিপোর্ট পাইনি। তো একদিন আমি ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে দেখি হচ্ছে আমার যে কনসালটেন্সিটা, সেই কনসালটেন্সিটা আমি দেখি, আমি নাম নিতে চাইছি না এখন। তো ওই কনসালটেন্সিকে আমি ফর্ম ফিল আপ করি ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে ফর্ম ফিল আপ করার পরে ব্যাপারটা হয় যে আমাকে কল করে যে বলে যে লাইক 30 লাখ টাকার মধ্যে প্যাকেজ, আর তার মধ্যে 2 বছরের ইন্টার্নশিপ। তো বেসিক্যালি আমি অতটা রাজি হতাম না, বাট যেহেতু ইন্টার্নশিপ ছিল 2 বছরের জন্য, তো ওই জন্য আমি ওইটা থেকে রাজি হয়েছি। কিন্তু ওটা পরের কথা, যে আমি ওটা পরে বলবো কোনো অন্য ব্লগে। ওটা থেকে আমি রাজি হই, তারপরে মা বাবাকে বলি। তো মা বাবাও বলে ঠিক আছে, তারাও পয়সা জোগাড় করার কথা বললো। তো তারপরে আমি ওই কনসালটেন্সির সাথে কথা বলে জিজ্ঞেস করি যে কি করে কি করতে হবে না করতে হবে। তো ওনারা আমাকে গাইড করেছে অনেক। তো গাইড করেছিল অনেকই। তো তারপরে আমার একটা এনরোলমেন্ট হয়, তারপরে ভিসা, পাসপোর্ট করাই আমি। ভিসার জন্য ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলাম আমি দিল্লিতে। তো ওইখান থেকে আমাকে ওই কনসালটেন্সি আমাকে ভিসা করে দিয়েছিল 2 বছরের জন্য, মাল্টি এন্ট্রি ভিসা। তারপরে আমি এখানে আসি, দেখি তখন স্কুলের কি অবস্থা। তো আমি যে স্কুলে, আপনারা জানেন কোন স্কুলে আমি পড়ি, মানে ফ্লাই করি, সেটা হচ্ছে ইগল এয়ার। তো সেই সময় ছিল ইগল এয়ার অনেক, মানে সেই সময় ইনস্ট্রাক্টরস কম ছিল, গ্রেড 2 কম ছিল, তো ফ্লাইং অনেক কম হতো। কিন্তু আমি যখন ফ্লাইং করা স্টার্ট করি, আমি আগের বছর অগাস্টে এসেছিলাম, 1 আগস্ট এখানে আসি। তারপর আমার এক্সাম দিতে হয়েছিল, যেটা কিনা এখানে ম্যান্ডেটরি নয়, বাট এত স্টুডেন্ট ইনস্ট্রাক্টর কম বলে আমাদের স্কুল থেকে বলা হয়েছিল যে এক্সাম দিতে হবে। প্রথমে হয়েছিল 3টে, আহ, 8টা এক্সাম দিতে হয় পিপিএল এর জন্য, তো 3টে এক্সাম দিতে বলেছিল। তারপরে আমাকে বলে যে আমার কিছুদিন 2-3 দিন পর, 2-3 দিন পরেই যখন আমার লাইসেন্স আসে, তখনই আমাকে বলে যে না, 6টা এক্সাম দিতে হবে, আর 2টো এক্সাম আপনারা পরে দিতে হবে। তো তাই জন্য আমি এক্সামের জন্য প্রিপেয়ার হওয়া স্টার্ট করি অগাস্ট থেকে নিয়ে। অ্যাকচুয়ালি সেপ্টেম্বর থেকে নিয়ে আমি নভেম্বর অব্দি এক্সাম দিই, তার মধ্যে 1 মাস ব্রেকও নিয়েছিলাম। এমন কিছু হার্ড নয় এখানে এক্সামগুলো। তো লাইক আপনি যদি ভালো করে পড়েন তাহলে পরেই এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। আর বেশিরভাগ, যদি দুদিনও যদি কেউ পড়ে ভালো করে, 2-3 দিনও যদি কেউ পড়ে ভালো করে, সে আরামসে পাস হয়ে যাবে, এত হার্ডের কিছু নেই। হ্যাঁ, কিন্তু ডিইসি একটু হার্ড। মানে ইন্ডিয়ার যে এক্সামটা হয়, এখানে 5টা এক্সাম দিতে হয় টোটাল সিপিএল এর জন্য। আর আমাদের এখানে দিতে হয় প্রায় 20খানা এক্সাম, 18 থেকে 20টা এক্সাম, ইনস্ট্রুমেন্ট সব কিছু মিলিয়ে। তো একদিক দিয়ে ইন্ডিয়ার এই দিকটা ঠিক আছে যে হার্ড হোক, কিন্তু 5টা এক্সাম দিতে হয়। অ্যাকচুয়ালি 6টা, 8টি একটা এক্সাম দিতে হয়। সেটা হচ্ছে 8টি, আর সরি, সেটা হচ্ছে রেডিও টেলিফোনি কমিউনিকেশন, সেটা হচ্ছে এটিসির সাথে কথা বলা। তো আমি সবই আস্তে আস্তে বলবো এটিসি কি জিনিস, তারপরে আমার যে কনসালটেন্সির সাথে এসেছিলাম সেই কনসালটেন্সিটা কেমন, সবই বলবো। তো আস্তে আস্তে বলবো, সব ব্লগে, একটা ব্লগেই বললে হবে না। তো তাই জন্য আমি এখানে এসে দেখি 6টা পেপার দিয়েছিলাম। তারপরে আমার আমার মনে আছে 25 নভেম্বরে আমার এক্সাম শেষ হয়। সেদিনকে আমাকে টেম্পোরারি ইনস্ট্রাক্টর দিয়ে দেওয়া হয়, যে ব্রিফিং করার জন্য। ব্রিফিং জিনিসটা এই জিনিস যে ফ্লাইটে যেটা হবে, তো তার আগে একটা ব্রিফিং হয়, যেটা হচ্ছে যে ফ্লাইটে যেটা যা যা হবে সেগুলোকেই পড়ানো,
যে এইটা করলে এইটা, ওটা করলে ওইটা, তো সেই জিনিসটা। তো ব্রিফিং দেওয়া হয়েছিল আমাদের, ফ্লাইটের আগে প্রায় 6টা ব্রিফিং লাগে। তো ব্রিফিং হয়, তারপরে এখানে ছুটি পড়ে ডিসেম্বরে। তো ডিসেম্বরে ছুটি পড়ে যায়। তারপরে আমি জানুয়ারি 15-এ আমার ফ্লাইট হয় প্রথম। জানুয়ারি 15-এ আমার প্রথম ফ্লাইট হয়। জানুয়ারি 31 অবধি আমার 10 ঘন্টা হয়। আমি একটা চেক দিই, সেটা হচ্ছে স্টল স্পিন চেক। সেটাও কি আমি আগে সব বলবো। তো স্টল স্পিন চেক করি। তারপরে আমি 14ই ফেব্রুয়ারি আমি বাড়ি ফিরি, ইন্ডিয়া যাই। ইন্ডিয়াতে ছিলাম এতদিন, তারপরে এখানে এসে তারপরে আবার ফ্লাইং স্টার্ট হয়েছে। তো এইটা হচ্ছে আমি সাউথ আফ্রিকাতে কেন এসেছি সেটা নিয়ে। আর আমি পরে ব্লগে বলবো যে এভিয়েশন নিয়ে পড়তে গেলে কি কি লাগে বেসিক্যালি। তো সেটা আমি পরে আগামী ব্লগে বলবো, কারণ এই ব্লগটা অলরেডি এত বড় হয়ে গেছে। তো আরও কিছু জানার থাকলে কমেন্টে বলবেন, আমি আর অবশ্যই তার রিপ্লাই দেবো, অ্যান্সার দেবো, কোনো ব্যাপার নেই। তো আজকের জন্য এইটুখানি। এখন 12টা 50 বাজছে। তো দেখা হচ্ছে কালকে, কারণ কালকে আমার ফ্লাইটও আছে, ব্রিফিংও আছে। ফ্লাইট হচ্ছে এখানকার 1টা থেকে, সরি, ফ্লাইট হচ্ছে 3টে থেকে 5টা, তার আগে ব্রিফিং 1টা থেকে 3টে। তো ব্রিফিং হচ্ছে আমার 8টির জন্য, রেডিও টেলিফোনি। তো বেসিক্যালি এটা আমার নেওয়ার কথা না, কিন্তু আমার ইনস্ট্রাক্টর সবাইকে দেয় বলে আমাকেও নিতে হচ্ছে। বলতে গেলে এটা একদিক দিয়ে পয়সা ওয়েস্ট, কিন্তু ঠিক আছে, কিছু তো শিখতে পাবো। তো তাই জন্য কালকেও ফ্লাইট আছে, পরশুও ফ্লাইট আছে, তারপরের দিনও ফ্লাইট আছে। তো দেখা যাক এখন কি হয়, কারণ কালকে 1টা থেকে নিয়ে 5টা অবধি আমি ইগেলেই থাকবো পুরোপুরি। প্রথমে ব্রিফিং, তারপরে ফ্লাইট 1টা দেখি, তার আগে দেখি 12:30 থেকে। তো আমি বেরোবো এই বাড়ি থেকে হচ্ছে 12টা, 12:45 নাগাদ বেরিয়ে যাবো। তার আগেই উঠতে হবে আমাকে অবভিয়াসলি। আর 5:30-6টার সময় আমি বাড়ি ফিরবো। তো লাইক 6 ঘন্টা 6.5 ঘন্টা আমাকে ইগেলেই থাকতে হবে, বাইরে থাকতে হবে। আর কালকে মঙ্গলবার, কালকে কিছু খাওয়াও নেই, মানে আমি নিরামিষ খাই মঙ্গলবার করে। তো কালকে আমি কিছু বানিয়ে রাখিনি, দেখা যাক কি হয় না হয়, সেই হিসাবে আমি কিছু খাবার দাবার করবো। বেসিক্যালি কিছু খাওয়াই নেই। সকালবেলা কফি খাবো, ব্রেড আছে, ব্রেড আর কফি খেয়ে চলে যাবো, ব্রেড টোস্ট আর কফি। তো আজকের জন্য এইটুখানি। দেখা হচ্ছে কালকের ব্লগে। রাধে রাধে।